নমস্কার। গত ক্লাসে আমরা প্লট নিয়ে পড়েছিলাম যে জায়গা কিরকম হওয়া উচিত, কিরকম হওয়া উচিত না। আজকে যে বিষয়টি আমরা পড়বো, হ্যাঁ, মাটি পরীক্ষা নিয়ে আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাই না? মাটি কি করে পরীক্ষা করতে হয়। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা প্লট আমি নিলাম। তো এইরকম কিছু কিছু ছোট ছোট কথা আমরা প্রায় প্রত্যেকেই শুনে থাকি যে প্লটের কোনো একটা দিক নিচু বা ঢালু থাকে আর কোনো একটা দিক উঁচু থাকে, রাখতে হয়, তাই না? তো ম্যাক্সিমাম এটা তো বলাই যায় যে 90% লোক জন্য আমরা জানি মোটামুটি যে কোন সাইডটা ঢালু থাকতে হয়, কোন সাইডটা উঁচু থাকতে হয়। তো যদি আমি এটাকে একটা আমার প্লট ধরে নিই, আর এই প্লটের ঠিক একই রকম ভাবে আমি চারটে দিক বের করলাম। এটা হয়ে গেল আমার নর্থের সাইড, এটা সাউথের সাইড, এটাতে ইস্ট, এটাতে ওয়েস্ট, এখানে নর্থ ইস্ট, এখানে সাউথ ইস্ট, এখানে সাউথ ওয়েস্ট, এখানে নর্থ ওয়েস্ট। তো পেয়ে গেলাম না? এইবার প্রশ্ন হচ্ছে এই একটা প্লটের মধ্যে আমি কোন দিকটাকে নিচু রাখবো আর কোন দিকটা উঁচু রাখবো। তো এই নিয়মটা একদম মানে সবার জন্যই প্রযোজ্য আর সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো কি করবো আমরা না, নর্থ ইস্ট অর্থাৎ নর্থের যে সাইড, এই যে সাইডটা রয়েছে, এই ওপরের সাইডটা, এটা সবসময় নিচু থাকবে, ঢালু থাকবে। কেন থাকবে? কারণ আমরা কি জানি যে নর্থের সাইডটার তত্ত্ব কি? জল তত্ত্ব। অতএব জলকে নিচেই রাখতে হয়। আর জল কোন দিকে গড়ায়? যেদিকে ঢালু থাকে জল সেদিকেই গড়ায়। আর মাটির দিক, পৃথিবী তত্ত্বের দিক কোথায় আছে? সাউথ ওয়েস্টে, তাই না? তাই জলকে ধারণ করে কে? মাটি ধারণ করে। তো মাটি যদি উঁচু থাকে, পাহাড়ের মতন ঢিপি ঢিপি থেকে যায়, সেখানে জল থাকবে? থাকবে না। মাটি যখন জলকে ধারণ করছে, তাহলে সেই জলকে ধারণ করতে গেলে তাকে নিচু হতে হবে, তাকে গাড্ডা করতে হবে, তাকে একটা জল ধারণ করার মতো স্পেস দিতে হবে। তো সেই নিচু জায়গাটা, ঢালু জায়গাটা কোথায়? নর্থে। তো এই দিকটা, এই পোর্শনটা আমরা কি করব? সব সময় উঁচু রাখবো। কারণ এটা হচ্ছে আপের পোর্শন, এই জায়গাটা সবসময় আপ রাখবো। আর এটা ডাউন হয়ে যাবে, অর্থাৎ নর্থের সাইড নিচু, দক্ষিণের সাইড উঁচু। এবার যদি কোনাকুনি ভাবে দেখি, ঠিক একই রকম ভাবে সাউথ ওয়েস্ট উঁচু হবে, নর্থ ইস্ট নিচু হবে। কেমন? সাউথ ইস্ট, সাউথ ইস্ট কি হবে? উঁচু না নিচু? যদি সেই সূত্রে দেখি, সাউথ ইস্ট তুলনামূলক নিচু হবে, নর্থ ওয়েস্ট উঁচু হবে। কেমন? ঠিক এই দিকে যেরকম রুলস আছে, নর্থের সাইড নিচু, সাউথের সাইড উঁচু, ঠিক এদিকে অপোজিট ডাইরেকশনে একই রকম কাজ হবে। ওয়েস্টের সাইড সবসময় উঁচু থাকবে, ওয়েস্টের সাইড উঁচু থাকবে, ইস্টের সাইড হবে ডাউন। এটা আপের সাইড, এটা হচ্ছে পুরোটা আপের সাইড, এটা ডাউনের সাইড। কেমন? তাহলে এদিক থেকে দেখতে গেলে আমরা ওয়েস্টকে উঁচু করব, ইস্টকে ডাউন করব। এদিক থেকে আমরা সাউথকে উঁচু করব, নর্থকে ডাউন করব। তো এই হচ্ছে প্লট। দেখা গেল আমাদের প্লটের যে জমিটা আছে একদম সমান রয়েছে, কোথাও উঁচু নিচু কিছু নেই। তো তখন কি করব? মাটি ফেলার জায়গাও নেই। যখন আমরা কনস্ট্রাকশন বানাচ্ছি, তো ওপরে ছাদ দেব না? তো সেই ছাদের আকৃতিটা এইভাবে করব। ছাদের সাউথের সাইডটা একটু স্লাইড উঁচু, নর্থের সাইডটা স্লাইড নিচু। চোখের দেখায় বোঝা হয়তো নাও যেতে পারে। আমি বলছি না যে একদম খুব এক হাত দু হাত উঁচু নিচু করতে হবে, না। একটু জল ফেলার পর সেই জলটা কোন দিকে গড়িয়ে, যেরকম বাথরুমের মেঝে হয়, বাথরুমের মেঝে যেখানে আমার যে জল জায়গার যাবার যে জায়গাটা থাকে, সেটা কোনো একটা কোনায় থাকে। তো আমরা জল যেখানেই ফেলি না কেন, জলটা কিন্তু সেই কোনা দিয়েই পাস করে। অথচ বাথরুমকে খালি চোখে দেখলে কিন্তু বোঝা যায় না যে কোন দিকটা ঢাল আছে, তাই না? ঠিক আমি ছাদের ক্রাইটেরিয়াটা একই রকম ভাবে করতে পারি। আমি ছাদটা সমানই করব, কিন্তু এমন ভাবেই সমান করব যেন আমার নর্থের সাইড আর ইস্টের সাইডে ঢাল থাকে, ওর দিক দিয়ে যাতে জলটা বেরিয়ে যেতে পারে। তো এটা একটা সিস্টেম, এটা একটা নিয়ম। যখন আমরা সবটাই পারফেকশন মতে মেনে করছি, একদম A to Z, আমরা জায়গা করছি বাস্তু মতে, সেখান থেকে কনস্ট্রাকশন করছি বাস্তু মতে। তো প্রত্যেকটা বাথরুম, বেডরুম থেকে শুরু করে সমস্ত কিছুই যখন আমরা বাস্তু মতে শিখছি, তাহলে এটাও বা কেন না? এই ছোটখাটো জায়গাতে অনেক মানুষ অনেক ভুল করে ফেলে যে আমি তো এত কিছু মানছি, আমার মেন ডোর ঠিক আছে, আমার বেডরুম ঠিক আছে, কিচেন বাথরুম সব ঠিকঠাক আছে। তো এই ছোটখাটো বিষয়ে খুব একটা যায় আসে না। কেন? যখন আমি সবটাই ঠিকঠাক করছি, সবটাই করি না, একটা দুটো ছোটখাটো পয়েন্ট বলে তোকে বাদ দিয়ে দেবো? এটা ঠিক না।
তো এইটাও একটা ছোটখাটো বিষয় হতে পারে, কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্লটের ঢাল বুঝে গেলাম, কিন্তু ফেসিং, এই একটা বিরাট সমস্যা মানুষের মধ্যে কাজ করে যে কোন ফেসিং বাড়ি করব। কেউ বলে নর্থ ফেসিং বাড়ি খুব খারাপ হয়, কেউ বলে ইস্ট ফেসিং ভালো, কেউ বলে সাউথ ফেসিং তো খুবই খারাপ, ওয়েস্ট ফেসিং একদম না। তো এই কোন দিকে বাড়ির মুখ করব, এটা নিয়ে একটা বিরাট বড় সন্দেহ বলুন বা প্রশ্ন বলুন বা ভ্রান্ত ধারণা, সবকিছুই মানুষের মধ্যে কাজ করে। তো কোন মুখী বাড়ি হওয়া প্রয়োজন? উত্তর এক কথায় সব দিকে। যে কোনো মুখেই আমরা বাড়ি বানাতে পারি, নর্থে হতে পারে, ইস্টে হতে পারে, সাউথে হতে পারে, ওয়েস্টে হতে পারে। প্রত্যেকটা দিকের মুখের বাড়ির আলাদা আলাদা ফল আছে। ব্যাপারটা ঠিক ওই রকম না যে কোন মুখে বাড়ি, ডিপেন্ড করে আমার দরজাটা কোথায় আছে, আমার মেন ডোরটা কোথায়। ডোর নিয়ে একটা ক্লাস আমি রাখবো আলাদা, কোথায় ডোর থাকলে কি হয়। তো প্রত্যেকটা ডোরকে দেখতে হয় যে কোন ফেসিং ডোর আছে, নর্থ ফেসিং, ইস্ট ফেসিং, সাউথ ফেসিং, ওয়েস্ট ফেসিং, কোন দিকে ডোর আছে, মেন ডোর, মেন দরজা বা সদর দরজা যেটা বলে থাকি আমরা, সেটা কোথায় আছে। যদি সেটা পারফেক্ট জায়গায় থাকে, সেটা নর্থ হতে পারে বা চারদিকের মধ্যে যেখানে খুশি হতে পারে, সেটা পজিটিভই হবে, সেটা ভালোই হবে, খারাপ হবে না, তাই না? এবার খনার বচন অনেক উদাহরণ দেয়। খনা বলে গেছে যে দক্ষিণমুখী ঘর রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, তাই না? ঠিক কথা। দক্ষিণ দুয়ারি রাজা কেন বলেছে? কারণ এই প্রত্যেকটা ফেসিং এ না গুরুত্ব আছে। যাদের বাড়ি নর্থ ফেসিং হয়, নর্থ সাইডে যে দরজা থাকে বা নর্থ উত্তরমুখী বাড়ি যেগুলো হয়, তাদের একটা কাজের সুযোগ বা কাজ লেগে থাকা বা কর্মব্যস্ততা অটোমেটিক থাকে, এদের এটা থাকেই, কাজের মধ্যে ব্যস্ত থাকা। যাদের ইস্ট ফেসিং হয়, পূর্ব দিকে মেন দরজা, কোথাও না কোথাও তারা কোনো না কোনো সংগঠনের সঙ্গে, কোথাও না কোথাও কোনো রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, সামাজিক যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকে বা ওদিকে ইন্টারেস্ট বেশি থাকে তাদের। যাদের সাউথ ফেসিং মানে দক্ষিণমুখী দরজা, যদি ঠিকঠাক পজিটিভ জায়গায় হয়, এদের টেন্ডেন্সি আমি আরো কি করে অর্থ উপার্জন করবো, আমাকে আরো উন্নতি করতে হবে, আরো টাকা চাই, আরো টাকা চাই। যাদের ওয়েস্ট ফেসিং হয়, পশ্চিম দিকে হয়, তাদের টেন্ডেন্সি কিরকম না, আমাকে আরো জ্ঞান অর্জন করতে হবে, আমাকে আরো অর্থ উপার্জন করতে হবে, আমাকে আরো সমৃদ্ধ হতে হবে, অর্থাৎ মাল্টি জিনিসটা সবটাই তাদের চাই। এটা হচ্ছে ওয়েস্টের একটা গুণাবলী। তো এরকম প্রত্যেকটা ফেসিং এর প্রত্যেকটা গুণাবলী থাকে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা পৃথক পৃথক জায়গা। তো যাই হোক, আজকে টপিক ছিল আমাদের যে প্লটের ঢাল কোন দিকে রাখা উচিত, কোন দিকে রাখা উচিত না।